করছি, আপনার কাজ আপনি করেন, অনেক করছি কাজ, আর করবো না কাজ। যা বাপ মেয়ে কোথাকার, সারাক্ষণ মোবাইল মোবাইল মোবাইল। কি করলেন আমার আপনি? এটা কি করলেন আপনি? এগুলো কেন আমাকে মারছেন? ঠিক কাজ করছি, এগুলো প্রশ্ন কে করবে? আমি তো সব কাজ করি, আমি তো করবো। ফ্যানের নিচে আসি, কোন জায়গায় আসি পড়ছি আমি? কিরে আম্মু এখন কেন ফোন দিল? হ্যাঁ আম্মু, এই তো আছে। কি অবস্থা আপনাদের? রান্না বান্না শেষ, আপনারা করছেন? এই তো মাত্র শেষ করে বসলাম, একটু ফ্যান ছাড়ছি। কিসের তো মোবাইলে আলাপ আলোচনা করতেছো তুমি? ঘরের কাজ কে করে তোমার? আমি তো সব কাজ করে আসছি, আমার সব রান্না বান্না শেষ করে তো আমি এখানে একটু আসছি। আম্মু প্রচুর গরম রান্নাঘরে, গরমে পুরো ঘামাই যাচ্ছি। এই সকাল থেকে যে রান্নাঘরে ঢুকছি মাত্র বের হইছি, এখন ফ্রেশ হইতে যাবো। কেন কি হইছে? এগুলো কে পরিষ্কার করবে? এগুলো আমি করবো। আমার জন্য আছে এগুলা? আমি করবো, সব কাজ তো আমিই করতেছি। কখন করবে? আপনি রাখেন, আমি করে দিচ্ছি। না করতে পারবো না, ওগুলো কি করো? কি আম্মু, তুই মোর সাথে করতেছিস কেন? সাজাইতে আসিস আমার কাছে ভোর হই। আম্মু আমি কোনো সাফাই খেতে আসি নাই, আমি নিজের পছন্দে বিয়ে করলাম না, যাতে তোমাদের থেকে শুনতে না হয় আমার বই কেন, আমার বই কেন, আমার বই কেন। আমি তোমাদের পছন্দের বিয়ে করছি, যাতে কোনো ঝামেলা ফেস করতে না হয়। কি লাভ হলো? ঠিকই আমাকে ঝামেলা দিতে হইতেছে। ঠিকই তো, আমি তো ঠিকই দেখলাম যে মেয়ের জামাইয়ের বেলা তোমার শাশুড়ি খুব পারফেক্ট, কিন্তু ছেলের বউর বেলা শাশুড়ি হওয়ার সময় তোমাদের রূপ দেখাই দাও কেন? তোমার ছেলের বউর বেলা শাশুড়ি হতে পারো না কেন? কি হয় তোমাদের, কি এত সমস্যা? বুঝি না আমি। আর তোমাকে চিন্তা করতে হবে না, অন্য সব কাজ করে দিবে। অন্য আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। হ্যাঁ কর কর, করবি তো, ভোর গোলামি করবি। বুঝলি শোনো আসলে? শোনো, বউকে সাহায্য করা কোনো গোলামি না, এতে আল্লাহ খুশি হয়। তুমিও আমার বউকে সাহায্য করো, দুজনে মিলে একসাথে কাজ করলে কাজে বড় কথা হবে। এটাকে ভুল বুঝবে না কখনো। থাক আগে শুনো, তুমি আর ওনাকে বুঝাইও না। অনেক চুপ ছিলাম, আর চুপ থাকার দরকার নাই আমার। উনি ওই দিন পরে কি বলতেছে জানো? উনি বলতেছে যে জানো আমি একটা মেয়ের জামাই পাইছি, একদম হীরার টুকরা, বলছেন না আপনি? তারপর আর কি বলতেছে? আপনি সবসময় আমি দেখছি আমার সাথে এরকম করেন। ওনাকে বলতেছে আমি জামাই পাই না, হীরার টুকরা পাইছি। কেন জানো? আমার মেয়েকে কোনো কাজ করতে দেয় না, জামাই সব কাজ করে। তখন আপনার জামাই যখন আপনার মেয়ের বেলায় সব কাজ করে, জামাই হীরের টুকরো হয়ে যায়। ছেলে সামান্য রসুন তুলে দিচ্ছে, এটার মধ্যে গোলাম হয়ে গেছে। মনে রাখবেন, গোলামের বই আপনার কাজে আসবে বিপদে পড়লে। ওই হীরের টুকরো জামাই আপনার বিপদে আসবে না। জামাইরা আর মেয়ের জামাইরা কখন আসে আপনারা কমেন্ট করে জানান। ওরা কখনো বিপদে আসে না। সামান্য রসুন ছিলার কথা নিয়ে এত কথা তোমার? না এত কথা জানো বলতে, বেরোনোর মতো এত কথা বলো কেন? করলে করবে, না করলে নাই। তো স্বাভাবিক, আপনি বুঝতেছেন না? আমি তো একটা সত্যি কথাই বললাম। মেয়ের জামাই বেলা কেন হীরার টুকরো হয়ে যায়? মেয়ের জামাই যখন মেয়েকে হেল্প করে কাজে, তখন হীরার টুকরো হয়ে যায়। জামাই পাই না, রত্ন পাইছি, কিন্তু ছেলে বউকে সাহায্য করতে দেন না কেন? ঘুরি ফিরতে একই জিনিস নিজের বেলা চিন্তা করেন। তাহলে আপনার মেয়ের শাশুড়ি যদি বলে যে আমার ছেলেকে গোলাম বানায় রাখছে, তখন আপনার কাছে কেমন লাগবে? বুঝলাম না, সবকিছুতে সবসময় উল্টো উল্টা কথা। এগুলো কোন ধরনের জিনিস আমি বুঝলাম না। আম্মু, তোমার বিপদ আপদ অসুখ বিসুখে আমি আমার বই আগে আসবে, মানে এই গোলাম আর গোলামের বই তোমার কাজে আসবে। সো ওকে আগে করতে শিখো, ও কাজে হেল্প করতে শিখো। আমার না দেখা পাইছো? জান তোর ডায়লগটা ভিডিও ফেলে দে। দেখা পাইছো? আমার মাসি আমি না জোরে না ঠিকই আছে। আম্মু আমাকে মারতেই যাচ্ছে না। মানে আম্মু আসলে ভালো শাশুড়ি তো, মানে খারাপ শাশুড়ি একই উনাদের তারা হচ্ছে না। মানে উনি তো আমার সাথে, উনি তো নর্মালি ছিলে, কথা বলে না। সে জীবন আপনি কারোর সাথে ঝগড়া করেন নাই? না জীবনে করি না। আল্লাহ, আমার ছেলেটা কত ভালো।